মোদি ও দিদির গোপন আঁতাত এখন সারা দেশবাসী জানে। মোদি হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে, অথচ পশ্চিমবঙ্গের দিদির খোকা বাবুকে কোনো অদৃশ্য শক্তির জোরে ছেড়ে দিয়ে রেখেছেন, এমনই বলেন মঙ্গলবার বিকেলে গোয়ালপুকুরের শাহাপুরে সভা করে কংগ্রেস এবং বিজেপিকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 2019 সালে লোকসভা নির্বাচনের আগে এনআরসি নিয়ে মোদি দিদি অনেক কথা বলেছেন, কিন্তু ওই লোকসভা ভোট পার হওয়ার পরে তাদের মুখে আর এই নিয়ে একটি শব্দ শোনা যায়নি। তারপর আসলো সিএএ। এবারে লোকসভা নির্বাচনের আগেই পার্লামেন্টে আমি অমিত শাহকে জিজ্ঞাসা করেছিলাম, আমার পূর্বপুরুষ বাংলাদেশের বসবাস করত, দম থাকলে আগে আমাকে বাংলাদেশের পাঠাও, তারপর পশ্চিমবঙ্গের 14% মুসলমানকে নিয়ে বলবে। এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার চাইছে পার্লামেন্টে খোকাবাবু যাক, সেই জন্য খোকাবাবুর কাছের মানুষকে ওই কেন্দ্রে প্রার্থী করেছে। তাকে অত্যন্ত সহজ প্রতিপক্ষ ছেড়ে দেওয়া হয়েছে। ফলে দিদি এবং মোদির গোপন আঁতাত নতুন কিছু নয়, তা সর্বজন বিদিত। দিদি শয়নে স্বপনে একজনকে দেখতে পায়, সে হলো খোকাবাবু। খোকাবাবুর জন্যই ইন্ডিয়া জোট থেকে দিদি বেরিয়ে এসেছে। নরেন্দ্র মোদী তোফা হিসেবে খোকাবাবুকে ডায়মন্ড হারবার সিটও তোফা হিসেবে দিয়েছে। রায়গঞ্জে নরেন্দ্র মোদীর সভাকে কটাক্ষ করে তিনি বলেন, নরেন্দ্র মোদীর সভায় কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া থেকে লোক এনে সভাস্থল ভরানো হয়েছে। বিজেপি ও তৃণমূলের মিটিং মিছিলে নিজেদের লোকজন নেই, বাইরে থেকে লোক এনে ভরাতে হচ্ছে। সুতরাং তারা আর এই লড়াইয়ে নেই। কিন্তু গোয়ালপুকুরের মানুষ ভিক্টরকে আশীর্বাদ করছেন, ভিক্টর জিতবে। এদিনের সভায় গোলাম রাব্বানির ভাই গোলাম হায়দার কংগ্রেসে যোগদান। এছাড়া গোলাম রাব্বানির অত্যন্ত ঘনিষ্ঠ নাফি হাবিব এদিন কংগ্রেসে ঝান্ডা ধরেন। গোলাম হায়দার বলেন, গোয়ালপুকুরে কংগ্রেসকে পুনঃপ্রতিষ্ঠিত করতে তারা কাজ করবেন এবং গোয়ালপুকুরে তার বাবা ইমাজ উদ্দিন সাহেব কংগ্রেসকে মজবুত করেছিলেন, তারাও সেই লড়াইয়ে সামিল হচ্ছেন। গোলাম রাব্বানির সাথে তার কি কোনো সংঘাত রয়েছে, এই প্রশ্নে তিনি বলেন, রাহুল গান্ধী শক্তি বৃদ্ধি করতে তারা পুনরায় কংগ্রেসে নেমেছেন। গোয়ালপুকুরের মাটি কংগ্রেসের মাটি, সে মাটি পুনরুদ্ধার করতে তাদের লড়াই অব্যাহত থাকবে। যিনি বরগঞ্জ থেকে নেতা, 500 ভোটার এখানে রয়েছে, ওই 500 ভোটারকে নিয়ে উনি আজকে আমাদের নেতাদের মধ্যে কংগ্রেসের অনুরোধ করছেন, সহযোগিতা আমাদের তুষার আছে, ওনার হাতে একটু সহযোগিতা করবেন। আর যদি ইন্ডিয়া জোট জিতে, তারপরে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, মানুষের উপর যে শোষণ শাসন চালানো হয়েছে, তার থেকে মানুষকে উদ্ধার করে। आज तृणमूल आपको कहता है कि 500 रुपया लक्ष्मी भंडार दिया जाता है, तो 500 रुपया लक्ष्मी भंडार के नाम पर आपको डराया जाता है कि अगर वोट नहीं दोगी तो लक्ष्मी भंडार बंद हो जाएगा। मैं आपसे कहता हूं कि ये दिल्ली का वोट है, ये बंगाल का वोट नहीं है। आपका लक्ष्मी भंडार भी रहेगा और दिल्ली में अगर आप लोगों के दुआ से, आशीर्वाद से इंडिया जोट का सरकार बना, राहुल गांधी का सरकार बना, तो आप लोगों को महीने का 8,500 रुपया दिया जाएगा। 1 लाख रुपया आपको सालाना मिलेगा। एक साल में एक औरत को 1 लाख रुपया साल में मिलेगा। महीने का 8,500 रुपया आपको दिया जाएगा। हमारे नौजवानों के लिए भी राहुल गांधी ने जो न्याय की बात की है कि मोदी सरकार ने 30 लाख नौकरी को बंद करके रखा हुआ है। राहुल गांधी ने कहा है कि अगर हमारी सरकार बनती है तो पढ़े लिखे नौजवानों को 30 लाख रोजगार दिया जाएगा। ये बात राहुल गांधी जी ने कही है। किसान जनप्रतिनिधि तैरी करे, और এই জনমত দিয়ে ব্যবসাদার তৈরি করা যায় না। তাই আমার লড়াই ব্যবসাদার বনাম জনপ্রতিনিধি হচ্ছে, আর নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধিদের জন্য। তাই মানুষ জনপ্রতিনিধিকে বাছাই করবে, ব্যবসাদারকে বাছাই করবে না, এটা পরিষ্কার। তাই ব্যবসাদারের বিরুদ্ধে কোনো লড়াই নয় আমাদের। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না। তাই আমি জনগণের কাছে প্রশ্ন করতে চাই, এই গিরগিটিদের পিছনে যারা ঝান্ডা নিয়ে নিজের রক্ত ঝরিয়ে, নিজের ঘাম ঝরিয়ে দলটা করেন, এই গিরগিটিরা যখন রং পাল্টায় তাতে এই গিরগিটিদের কিছু লাভ হচ্ছে, কিন্তু এদের পিছনে যারা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন বা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরুন,
সেই সাধারণ জনগণরা তার রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে যখন এই গিরগিটিদের পিছনে সময় নষ্ট করছেন, তারা কি পাচ্ছেন? তাদের শুধু সময় নষ্ট হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে সময় এসছে, আগামী 26 তারিখ ইভিএম এ আপনারা 1 নম্বর বোতাম টিপে জবাব দেবেন তো? জবাব দেবেন তো? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, কি আপনারা সবাই 1 নম্বর বোতাম টিপে 26 তারিখে? ग्वालपोखर का जाने पहचाने पार्टी है। मेरे वालिद मोहतरम मरहूम इमाम साहब मरहूम की वो पार्टी थी। वो पार्टी शुरू से लेकर के वो मरते दम तक उसी पार्टी में रहे, वही पार्टी करके गुजर गए। इसलिए हमारे घर वापसी हुई। मैं कांग्रेस में विक्टर बाबू का हाथ मजबूत करने के लिए मैं कांग्रेस में समर्थन दिया और राहुल गांधी का हाथ मजबूत करने के लिए मैं कांग्रेस में योगदान दिया। गुलाम हैदर है, मैं विपरीत के रहने वाला हूँ। मेरा वालिद मरहूम का नाम हाजी इमाजुद्दीन साहब अच्छा, आप मरहूम है। गुलाम रब्बानी का दादा हो गए ना? अब मेरा भाई है, हमारा बड़े भाई का नाम गुलाम रब्बानी है। अच्छा, आप उनका भाई हैं? हाँ भाई। आपका भाई तृणमूल करता है तो आप काहे दूसरे दल में आए, क्या कारण है? वो उनकी मर्जी है। वो भी कांग्रेस में थे पहले, हमारा पूरा परिवार कांग्रेस में थे, मेरे वालिद साहब कांग्रेस में थे, तो इसलिए मेरे वालिद साहब के आपसे कोई बात हुआ? नहीं, हम अभी सियासी मुद्दे पे बात करेंगे। मेरे वालिद साहब कांग्रेस करके गुजर गए हैं, इसलिए वालिद साहब के नक्शे कदम पे जाना है और कांग्रेस ही करना है। कांग्रेस की मिट्टी को ग्वालपोखर में फिर से जिंदा करना है। आपका एक भागना भी योगदान किया है? जी, नाफे हबीब है, वो भी मेरे साथ कांग्रेस में ज्वाइन किया है। ठीक है, वो था मंदिर का रिप्रेजेंटेटिव था जी, वो भी आया है। उससे आप डायरेक्ट बैक ले सकते हैं, डायरेक्ट आप बात कर सकते हैं। जो मेरा जो मनपसंद पार्टी है वो कांग्रेस है। मेरे वालिद साहब का ये मनपसंद पार्टी था। इससे पहले हम टीएमसी करते थे। अच्छा, पंचायत समिति में तो आप एक बार खराब भी हुए थे? पंचायत समिति में हम खड़े हुए थे, इंडिपेंडेंस से खड़े हुए थे और उसका पहले तृणमूल तृणमूल करते थे, पंचायत से थे। मगर टीएम हमारे वोट जो है, हमारे बड़े भाई दोनों बक्सा हमारा चोरी कर लिया, उसके वजह से हमको अरेस्ट करके थाना में जा के जेल में गिरा दिया। इसलिए हमको अब कांग्रेस करना है, ग्वालपोखर के जनता को लेकर के कांग्रेस करना है, पूरे हिंदुस्तान को जोड़ना है कांग्रेस के साथ। मंत्री गुलाम रब्बानी साहब है। বলার দরকার নেই, গোয়ালপুকুরের সবাই উপস্থিত মানুষই কথা বলবে যে এটা জোট প্রার্থী ভিক্টরের পক্ষে আজকের এই সবাই ভিক্টর এখানে জিতবে। এটার মধ্যে নতুনত্ব কিছু নাই, এটা মানুষ মেনে নিয়েছে অলরেডি। দাদা, আপনি যখন এখানে সভা করছেন, রায়গঞ্জে নরেন্দ্র মোদী এসছে, কি বলবেন? কিছু না, ফারাকটা হচ্ছে এইটাই, নরেন্দ্র মোদী সবার লোক আসছে কিষানগঞ্জ থেকে, কাটিহার থেকে, হ্যাঁ পুরো বিহার থেকে লোক আসছে। সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই, সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই, সব ভাড়াটিয়া লোক নিয়ে আসছে, টাকা দিয়েছে, ভাড়া করে লোক চলে আসছে। সেই লোকরা ওইখানকার ভোটার নয়, ওখানকার ভোটার কেউ মিছিলে থাকছে না, মিছিলে থাকছে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দারা। ফলে এটা আর লড়াই নেই, না বিজেপি না তৃণমূল, কেউ এই লড়াই আর নেই। দাদা, বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রার্থী হয়েছেন, আপনি বলছেন যে তাদের দুজনের সিটিং হয়েছে, কি বলবেন? বলেই তো দিলাম, যাকে প্রার্থী করা হয়েছে দিদির খোকাবাবুর বিরুদ্ধে, সে খোকাবাবুর কাছের লোক, তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে। এটা তোফা দিচ্ছে খোকাবাবুকে বিজেপির পক্ষ থেকে। সমঝোতাটা হয়েছে, ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে, তার জন্য তোফা তো দিতে হবে। দিদি তো ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে একজনই খোকাবাবু। তো খোকাবাবুর যে হিত করবে, দিদি তার গীত গাইবে। এক দেশ এক ভোট, এটা নিয়ে আপনাদের অবস্থান কি এবং কেন? সব জানিয়ে দেবো, আমরা জানিয়ে দিয়েছি। এটা যদি একটু বলেন। এখন বলা, এটা সেই ফোরাম নয়, অনেক বড় ফোরাম। দাদা, বলছি যে মন্ত্রী গোলাম রব্বানির পরিবার থেকে আজকে হ্যাঁ, এটা এনারা ভালো বলতে পারবেন, ভালোই তো করেছে। কি বলবেন জয়েনিংটা নিয়ে, কি বলবেন? তো অসুবিধা কী আছে? যোগদান করেছে কংগ্রেস দলের, সকলের দরজা খোলা থাকে, যোগদান করতেই পারে যে কেউ। কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেসের নিয়ম নীতি, কংগ্রেসের আদর্শ মেনে চললে সে কংগ্রেসের দলে আসতেই পারে। দেখছে, সারা দুনিয়া দেখছে, দিদি মোদির জোট সারা দুনিয়া দেখছে, সারা দেশ দেখছে। ইন্ডিয়া জোট ভেঙে দিদি প্রমাণ করে দিয়েছেন, মোদির সব থেকে ঘরের লোক দিদি। বলছি নিশ্চিত